টাইম 2টা বন্ধ দেওয়া হয়েছে, যদি হয় নাতে আবার অবরোধ হইব, আবার ফোন দিব। আজ প্রথম রোজার তাই আমরা জলটা নাই, এক সপ্তাহ হইয়া আছে। এখানে পাইপটা খারাপ হয়েছে, পাইপ তারা রিপেয়ারিং করবো হইয়া আজ এক সপ্তাহ হইয়া আছে, এক সপ্তাহ হয়ে গেছে, 7 দিন হয়েছে। তারা আশ্বাস দিছে আজকে ঠিক হইব। অবরোধ আমরা যদি আজকে যদি হয় না, কালকে আবার আমরা অবরোধ করবো, রাস্তা অবরোধ করবো, কালকে আরো জোরদার ভাবে হইব। কালকে আমরা টার্গেট নিছি এখান থেকে টিন দিলাম, ঠাট্টা একবার টিনের বেড়া দিয়া দিমু, যাতে আর কেউ ই পাড়া দিতে পারতো না। তো এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হইলো সিনাতপুর 5 নম্বর ওয়ার্ড। আশ্বাস যে দিছে, মানে কে আশ্বাস দিছে? আশ্বাস আরজান আলী দিছেন, আরজান মেম্বার যে আরজান দিছে, ইয়া কামালে দিছে। কামালে সকালে একবার কইছে তোমরা 10টার বাদে আবার ধরো, আমি লগে আছি। এসে হেওয়াড়া কোনো আইসিও নাই, সাইডেও আইছে না। এই যে এই এক সপ্তাহ ধরে জলটা নাই, আপনার এখানে পানীয় জল নাই, এই ব্যাপারটা কি আপনার স্থানীয় পঞ্চায়েত কিংবা দপ্তরে জানাইছি? আমরা ফোন করিয়া জানাইছি, আরজানরে জানাইছি, কামাল কাকুরে জানাইছি, অমলান সবরে জানাইছি। তারা খালকে হইব, ফরসু হইব, এইরকম কইয়া এক সপ্তাহ গেছে। আমরা ডিডব্লিউ অফিস পর্যন্ত গেছি, এটার কাগজ পর্যন্ত আমরা আছে, আমরা দরখাস্ত লইয়া গেছিলাম, 15-20 জন মেলুক লইয়া গেছিলাম। যাওয়ার পরে তারা কইছে যে এটা ঠিক করে দেওয়া হইব। তারপরে দীর্ঘদিন আমরা এই 2-1 ফ্যামিলিত পানি আয়, আর বাকি কোনো ফ্যামিলি যেমনি পাইপ ফালাল, কিন্তু কোনো পানির সুবিধা নাই। যাই হোক, তারা যদি পাইপ ঠিক করে, একটু ঠিক করিয়া শেষ, বাকি পাইপের জল দেখেন মানে জমিন এবং রাস্তা বুড়িয়া যায়, কিন্তু আমরা এই সাইডে কোনো জল পাই না। জলটা দেখ স্পিডও নাই। এখন আমরা কথা হইল কি, আমরা জল পাইতাম, আমরা আর কোনো ইয়ে না, আমরা জল দিলাইলে আমরা কোনো দাবি নাই। জল যদি না পাই তাহলে আমরা এই যে বিগত এক সপ্তাহ ধরে আপনাদের এলাকায় জল নাই, এইরকম কতটা পরিবার মানে জল প্রায় এখানে 60-70 পরিবার আছে। এখানে প্রায় পরিবার এখন অন্যজনের বাড়ি গিয়া টিপল আছে, টিপল থেকে আনে মানুষে না করতে আছে, খার বাড়ি খেয়ে দিলে জল আনতে।